নীলফামারী মেডিকেল কলেজ বন্ধ করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আমরা ইতিমধ্যে অবগত হয়েছি যে শিক্ষা মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটা সুপারিশ করা হয়েছে নীলফামারী সরকারি মেডিকেল সহ এবং আরও 6টি মেডিকেল বন্ধ ঘোষণা করার। এর মূল কারণ হিসেবে ধরা হয়েছে অবকাঠামোগত উন্নয়ন। কিন্তু আমরা বলতে চাই যে বর্তমানে নীলফামারীতে ছেলেদের একটি হল 200 আসনের, মেয়েদের একটি হল 150 আসনের এখনও চলমান রয়েছে এবং বর্তমানে এই ধরনের ফ্যাসিলিটি নীলফামারী সরকারি মেডিকেল কলেজে বিদ্যমান রয়েছে যে আগামী 2 টার্ম পর্যন্ত ওইখানে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা যাবে। 2018 সাল থেকে এ পর্যন্ত নীলফামারী সরকারি মেডিকেল কলেজের অবকাঠামোগত উন্নয়নের কেন হলো না, এর দায় নীলফামারীর আপামর জনতা নিবে না। তৎকালীন সময়ে যে স্বৈরাচারী সরকার ছিল সেই আওয়ামী সরকারকে এর দায় নিতে হবে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, নীলফামারী সরকারি মেডিকেল কলেজ বন্ধের যদি কোনো পায়তারা করা হয় বা বন্ধ ঘোষণা করা হয় তাহলে নীলফামারীর আপামর জনতা এ দায় কখনোই মাথায় নিবে না এবং এর বিরুদ্ধে নীলফামারীর আপামর জনতা তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তুলবে। স্বাস্থ্য মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়কে সুপারিশ করেছে বাংলাদেশের 6টি মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার জন্য। আমরা খুবই দুঃখের সাথে লক্ষ্য করছি যে অন্তর্বর্তীকালীন সরকার কোনো বিষয়কে এইভাবে ডিল করার চেষ্টা করতেছে যে মাথা ব্যথা তো মাথাটাই কেটে ফেলি। এই মেডিকেল কলেজগুলো আজকে থেকে 6 থেকে 7 বছর আগে স্থাপন করা হয়েছিল। 6 থেকে 7 বছর ধরে এই মেডিকেল কলেজগুলো কাজ করছে। হঠাৎ করে আপনি যখন বলতেছেন যে এই মেডিকেল কলেজগুলোতে পর্যাপ্ত ইকুইপমেন্ট নাই, জিনিসপত্র নাই, আরে ভাই এই মেডিকেল কলেজগুলো তো সরকারি মেডিকেল কলেজ এবং সরকার মেডিকেল কলেজগুলো স্থাপন করেছে। যদি পর্যাপ্ত লোকবল না থাকে, পর্যাপ্ত ইকুইপমেন্ট না থাকে, সরকারের দায়িত্ব পর্যাপ্ত ইকুইপমেন্ট লোকবল নিয়োগ দিয়ে এই মেডিকেল কলেজগুলোর কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা। কিন্তু কোনোভাবেই এই মেডিকেল কলেজগুলো বন্ধ করে এই জেলার মানুষগুলোর সাথে, এই এলাকার মানুষগুলোর সাথে প্রহসন করতে দেওয়া হবে না। বিশেষ করে নীলফামারী মেডিকেল কলেজ, যেটি কিনা অনেক আগের মেডিকেল কলেজের থেকেও রেজাল্টে এবং অন্যান্য দিক থেকে ভালো করছে এবং এই মেডিকেল কলেজটি অলরেডি ভালোভাবে ফাংশন করছে, সেটি বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই চেষ্টা নীলফামারীর সাধারণ ছাত্র জনতা, সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নেবে না। কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার মতো যে জঘন্য সিদ্ধান্ত সরকার নিতে যাচ্ছে, এই সিদ্ধান্ত আমরা কোনোভাবেই নিতে দিব না। আমরা নীলফামারীর ছাত্র জনতার যে কোনো মূল্যে এটাকে প্রতিহত করবো ইনশাল্লাহ। সর্বোপরি আমাদের নীলফামারী সরকারি মেডিকেল কলেজ এগিয়ে থাকার পরেও মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা কয়েকদিন আগে একটা বিবৃতি প্রকাশ করেন। ওই বিবৃতিতে বলা হয় যে এই মেডিকেল কলেজগুলোর কোনো দরকার নেই এবং বন্ধ করার একটা পায়তারা করতেছে। এবং আমরা এই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এই মানববন্ধনের স্বরলিপি প্রোগ্রাম ঢাকাস্থ নীলফামারী জেলার স্টুডেন্টরা আমরা আয়োজন করি। আমরা মাননীয় স্বাস্থ্য উপদেষ্টাকে মনে করিয়ে দিতে চাই যে এই জুলাই 24-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পরেও যদি এই দেশে স্বৈরতান্ত্রিকভাবে কোনো কিছু বন্ধ করার পায়তারা করা হয়, আমরা নীলফামারীবাসী এবং আমরা সাধারণ শিক্ষার্থীরা এটা রুখে দিব ইনশাল্লাহ।